আজকে প্রায় 3-4 মাস অব্দি কোনো বৃষ্টি নাই। আর আবহাওয়াটা অনেক শুকনো এবং যেগুলো বাতাস হয়। আর বর্তমান শীতকালীন ঠান্ডায় প্রচুর কুয়াশা পড়ে। কুয়াশা পড়ার ফলে আপনার এই পাতাগুলায় আপনার সারা রাত মানে কুয়াশা পড়ে থাকে। যখন সকালে বা 9টা-10টার সময় রোদ ওঠে, রোদ দিলে আপনার এই পাতাগুলোর কুয়াশা শুকায় যায়। শুকায় গেলে এক ধরনের ছত্রাকে আক্রমণ করে। সেই জন্য এটা মানে যাদের ধরুন অনেক জায়গা বড় ফার্মার, যারা ধরুন অনেক জায়গা খেতি করে, তাদের পক্ষে সম্ভব না। আমার এখানে ধরুন 40 শতক জায়গা, কারেন্টেরও ব্যবস্থা আছে। হিসেবে তার মানে এভাবে স্প্রে করে পানিটা যদি দেয়, জলটা মানে স্প্রে করে সেচ দেওয়ার একটাই সুবিধা হবে, আপনার কিছুমান জাপ পোকা বা সাদা মাছি থাকে, সেগুলো আপনার কিছু সংখ্যক কন্ট্রোল হইব। আর বিশেষ করে যেটা বৃষ্টি নাই, কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু নাই, মানে পাতাগুলো অল্প সাফা হইলো, এই পানিতে উষের কুয়াশার যেগুলো জল জমানো থাকে এগুলো সাফা হয়ে গেলো। সাথে আমি এখন মানে স্প্রে করব, যারা স্প্রে করব আপনাদেরকে ওটাও দেখাই। স্প্রেটাও দেখুন কি কি মেডিসিন দেই আমি। মেডিসিন মেডিসিন মূলত অর্গানাইক আছে, এমনি অত বড় দামি ওষুধ না। আর 2 দিন আগে আমি এটাকে ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার টপ আর সাথে এটা বাইর কোম্পানির অ্যাডমায়ার, এই দুটো স্প্রে করছি, দুটো মিশিয়ে একসাথে স্প্রে করছি। এখন মূলত এটা কিছু পিজিআর মারবো। আর পিজিআর সাথে গাছে দেখুন, এদিকে আসেন, এই 2-1টা দেখুন ফুল আসা শুরু হয়েছে। গাছে দেখুন প্রত্যেকটা 1-2টা করে ফুল আসা শুরু হয়েছে। তো সেই জন্য এখন আমি পিজিআর স্প্রে করবো, সাথে মানে বোরনও দেবো। দেখেন ফুল আসা শুরু হয়েছে, বোরন আর পিজিআর দিয়ে স্প্রে করবো। মেডিসিনগুলো দেখায় আপনাদেরকে। এই সেই জন্য অল্প এভাবে উপরে পানি উপরে দিক দিয়ে যদি সেচ দেওয়া যায় হইলো। আর মাটিটা যখন আগের থেকে রস আছে আমার, অতটুকু টমেটো ক্ষেত্রে অত বেশিরভাগ জল দিলেও রোগ বালাই মানে অনেক বেশি আসে। এই পানিটাও মানে আমার কন্ট্রোলে রইলো, সেচ দেওয়াটাও। আর সাথে আপনার মেডিসিন দেওয়া মানে সুবিধা হইব, গাছটা সাফা হইলো। যা কিছু ওষুধ আমি স্প্রে করবো, গাছের সাথে সাথে গ্রহণ করতে পারবো।